দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আওয়ামী লীগকে দেশের বাইরে কতদিন রাখা যাবে, আর আওয়ামী লীগ যারা দেশের ভিতর তাদেরকে কতদিন ঘরের ভিতর আটকে রাখা যাবে? এই প্রশ্নটি মানুষের মনে ঘুরে ফিরে আসছে। আজকের দিনটি কিন্তু 2024 সাল নয়, 24-এর গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি, ঠিক এমনই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য হয়েছিল 75-এর 15ই আগস্টের অশোচনীয় পরিণতি পর। সেই পরিণতি 21 বছর আওয়ামী লীগকে ভুগতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ব্যাক করেছে। 21 বছর পর আওয়ামী লীগ ব্যাক করেছে। তো আজকের দিনে 24 থেকে আজকে 26, মাত্র 2 বছর। আগামী মাসে জুলাইয়ে 2 বছর পূর্ণ হবে। পরিস্থিতি কিন্তু অনেক বদলিয়েছে এবং প্রতিদিন বদলাচ্ছে এবং বদলাতে থাকবে। এর একটা প্রধান কারণ হলো, সে কারণটা হলো আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগের মতো উধাও হয়ে যায়নি। আওয়ামী লীগ কিন্তু ভাসানী ন্যাপের মতো উধাও হয়ে যায়নি। আওয়ামী লীগ কিন্তু মুজাফফর ন্যাপের মতো উধাও হয়ে যায়নি। আওয়ামী লীগ অন্যান্য বাম দলগুলির মতো অস্তিত্বহীন হয়ে যায়নি, যাবেও না। আওয়ামী লীগকে সীমানার বাইরে রেখে বা ঘরের ভিতর রেখে হজম করা খুব বেশি দিন যাবে না। সেই বিষয়টি এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে, হোক দেশে, হোক দেশের বাইরে, হোক আরো দূরে, ইউরোপ, আমেরিকা। আওয়ামী লীগের আওয়াজ পৃথিবীর সব প্রান্ত থেকেই শোনা যাচ্ছে। একটা মাত্র কারণ, একটি জাতীয়তাবাদী দল হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, আর সেই দলের যে নেতা ছিলেন, যিনি স্বাধীনতার স্থপতি, সেই নেতার সংগ্রামী জীবনের তিলে তিলে একটি দৃঢ় আওয়ামী লীগ গড়ে উঠেছে এবং সেই আওয়ামী লীগ এই দেশকে শাসন করেছে এখন পর্যন্ত দীর্ঘদিন। তারপর আওয়ামী লীগের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। তাই আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি বা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটাই বাংলাদেশের আজকের দিনের রাজনীতির বাস্তবতা। আমার বা সবার আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, কিন্তু যারা আওয়ামী লীগ করে বা করতেন, ভবিষ্যতেও করবে, তাদেরকে আপনি কতদিন গলা চেপে ধরে রাখবেন? আওয়ামী লীগের দুঃসময় যাচ্ছে। আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন পর্যন্ত হয়তো জাতির কাছে, বিশেষ করে আমি মনে করি জনগণের কাছে, আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা করা উচিত। সেটা আওয়ামী লীগ বিশ্বাস করুক
আর না করুক। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ভুল হলে ক্ষমা প্রার্থনা মাঝে কোনো ধরনের কি বলা যেতে পারে, ক্ষমা মহত্ব। সেই ক্ষমা ব্যক্তিগতভাবেই হোক, সেই ক্ষমা ক্ষমা সাংগঠনিকভাবেই হোক, সেই ক্ষমা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে হোক, সবসময়ই মহত্ব। আওয়ামী লীগ চুরি করেছে, দুর্নীতি করেছে, আওয়ামী লীগ দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। সবই বাস্তবতা, সবই আমাদের চোখের সামনে। তারপর আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, তাকে ঘরে বসিয়ে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দিলেই ওরা ঘরে চুপচাপ বসে থাকবে, সেই দলটি কিন্তু আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ যুদ্ধ করেছে। আওয়ামী লীগের যুদ্ধের বহিঃপ্রকাশ, আওয়ামী লীগের যুদ্ধ ত্যাগ তিতিক্ষার ফল আজকে আমরা বাংলাদেশ নামে যে ভূখণ্ড পেয়েছি, যা আমরা উপভোগ করছি, বুক ফুলিয়ে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক, সেটি আওয়ামী লীগের জন্য। তাই আওয়ামী লীগকে বেঁধে রেখে কোমরে শিকল দিয়ে আপনি দেশ শাসন করবেন, এমন অলীক স্বপ্ন বাস্তবতার নিরিখে মানা যায় না। তাই যত দ্রুত বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভবুদ্ধি হবে যে গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া উচিত। ছলচাতুরি করা যেতে পারে, যেমন বিএনপিও হয়তো আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকতে পারবে। এবার বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আগামীতে হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে, 10 বছর হবে, পরে আবার আসবে, তো 15 বছর হবে। কিন্তু দিন শেষে কি হয় তার দৃষ্টান্তটাও কিন্তু আওয়ামী লীগই। 15 বছরের শাসন, নির্বাচন নিয়ে নয় ছয়, দুর্নীতি, সব কিছুর বোঝা মাথায় নিয়েই কিন্তু আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়তে হয়েছে। এজন্যই আওয়ামী লীগকে বাইরে রেখে সাময়িকভাবে বিএনপির হয়তো ক্ষমতা বা দেশ চালানো তাদের জন্য উৎসাহ, আনন্দ সবকিছু যে ভাষায় বলা যায় হতে পারে, কিন্তু লং রান, দীর্ঘদিনের পথ চলায় সেটি কোনো অবস্থাতেই বিএনপির জন্য সুফল বয়ে আনবে না। ধরা যাক আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ ছিল, বিএনপিকে অনেক হার্ড টাইম দিয়েছে, তাও বাস্তব। কিন্তু তাই বলে আওয়ামী লীগ যা করেছে আপনি বিএনপি তা করবেন কেন? আপনি আরো বেটার করতে হবে। আপনি যদি মনে করেন দেশে সংস্কারের পক্ষে, সেই সংস্কার রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সেটাই তো 24-এর যে ছাত্র গণ আন্দোলনের স্লোগান ছিল, বা তারা সেই পথে হেঁটেছিল, যদিও পরে তারা বিভ্রান্ত হয়েছে, সে অন্য কথা। আন্দোলনের নামে যে কজন ছাত্র নেতা নেতা হয়েছিল
তাদের ইতিহাসও মানুষ জানে। আমি তা বলছি না, বলছি দায়িত্বশীল একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি হিসাবে বিএনপির করণীয় কি? বিএনপি যদি আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে চায়, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মাঝে ব্যবধানটা কোথায়? আর সবচেয়ে বড় কথা, কতদিন, শুরুটাতেই বলেছিলাম যে কতদিন আওয়ামী লীগকে ঘরের ভেতর বা বাহিরে রাখা যাবে? আওয়ামী লীগ বেরিয়ে পড়বে, বেরোনো শুরু হয়েছে। শেখ হাসিনা বলে আজকে আসবে কালকে আসবে, এই কথায় আমি গুরুত্ব দিচ্ছি না, সেই প্রসঙ্গেও যাচ্ছি না। শেখ হাসিনা ঢুকে পড়বে, অলিক স্বপ্ন, অলিক কথা। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে হবে। সেই সুযোগ আওয়ামী লীগকে দিলেই বিএনপির সরকারও আরো বেশি স্থিতিশীল হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার উদ্দেশ্য এই নয় আজকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলেই বিএনপির সরকার পতন হয়ে যাবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। সেই পজিশনে আওয়ামী লীগ নেই। তবে একটি গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রাপ্যটুকু এই দেশে দিতে হবে। কতিপয় ব্যক্তি দুর্নীতি করেছে, দম্ভ অহংকার দেখিয়েছে, একটি রাষ্ট্রযন্ত্রের কতিপয় ব্যক্তি মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার অর্থ সব দায় দায়িত্বই কি আওয়ামী লীগের? আওয়ামী লীগের লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের নেতা কর্মী রয়েছে। এই দলটির যে অপবাদ আজ দেওয়া হচ্ছে তার জন্য পুরো আওয়ামী লীগের দেশব্যাপী লক্ষ লক্ষ নেতা কর্মীরা দায়ী নয়। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যারা ত্যাগী, নিঃস্বার্থবাদী, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, যারা এখনো লাল সবুজ পতাকার জন্য লড়তে দ্বিধাবোধ করবে না, সেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং এই দায়িত্ব এখন বিএনপির। এমনকি জামাত, জামাত বিরোধী দলের রাজনীতির সঙ্গে এখন গভীরভাবে সম্পৃক্ত, যেহেতু তারা বিরোধী দলের সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছে। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা, জামাত কেন মাপ চায় না সেটা জামাতের ব্যাপার, সেটা অন্য ইস্যু, সেই ইস্যুতে পরে কথা বলা যাবে। কিন্তু এখন জামাত একটি বিরোধী দলের ভূমিকায় রয়েছে, তাই জামাতকেও সেই আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে। তা বলছি, দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যে নিষিদ্ধ তা উন্মুক্ত করতে হবে। একটি কথা বলা খুব প্রয়োজন আমি মনে করি, একটি বুকাস কথা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ, অনেকেই বলে আওয়ামী লীগ নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। তা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, কার্যক্রম নিষিদ্ধ, তো কার্যক্রম কতদিন নিষিদ্ধ? তো কার্যক্রমেই যদি নিষিদ্ধ থাকে, তাহলে একটি দলের অস্তিত্ব আছে এটাই কিভাবে বলা যেতে পারে? এটা তো একটা বুকাস, এটাও এক ধরনের দান্দাবাজি। সোজা কথায় আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। আর আওয়ামী লীগের কর্মকাণ্ড যদি নিষিদ্ধ হয়, কার্যক্রম, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ। ঘুরে ফিরে সে একই কথা। তো যাই হোক, আওয়ামী লীগকে আপনারা বলতে পারেন, একজন এই প্রশ্নটা একজনে যদি করে আমি কোনো আপত্তিকর মনে করবো না, যে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, আওয়ামী লীগে কেন করতে হবে? আপনি আওয়ামী লীগ, আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি না, কোনো দিনেই নয়, একদিনের জন্যও নয়, ভবিষ্যতেও করব না। কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলতে হলে বলতে হবে, রাজনীতিতে
আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অপরিসীম। পাশাপাশি আমি আগেও বলছি, এখনো আবার বলি, জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু এই জামাত সামহাও আমাদের দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেই রাজনীতি করার সুযোগ থাকতে হবে, সেটা আমি বিশ্বাস করি এবং সেটা আমি বলিও। জামাত জনগণের কাছে ক্ষমা চায়নি, এটা জামাতের সবচেয়ে বড় অপরাধ। নতুন প্রজন্মের জামাত যারা, তারা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, বা তখন তারা মুক্তিযুদ্ধের সময় তাদের অনেকের জন্ম হয়নি। যে প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাত, তাদের অধিকাংশই এখন আর নেই। তাই নতুন প্রজন্মের যে আজকের যে জামাত, সেই জামাত যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, যদিও তাদের শরিয়া নিয়ে তারা কথা বলে, কিন্তু বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটি শরিয়া ভিত্তিক শাসনের জন্য কতটুকু উপযোগী, সেই বিষয়টি হয়তো জামাত নেতৃবৃন্দ বুঝতে পারে। তো জামাত গণতান্ত্রিক পরিবেশকে যদি প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হয়, দল মত পথ নির্বিশেষে সকল নাগরিকের বাংলাদেশের রাজনীতি করার অধিকার রয়েছে, এটাই গণতন্ত্রের শেষ কথা। তো সেই হিসাবে জামাত যদি জনগণের কাছে মাপ না চায়, ক্ষমা প্রার্থনা না করে, তো জামাতের ভোট আগে ছিল 7%, এবার হয়তো বেড়েছে যেহেতু আওয়ামী লীগ নেই, তো ভবিষ্যতে হয়তো তাই হবে। কিন্তু জামাত রাজনীতি করবে, করা উচিত, সেটাও আমি মনে করি। এই কারণেই গণতন্ত্রে কাউকে কাউকে রাজনীতি করা থেকে বিরত রাখা যায় না। জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় আসবে। যখন নির্বাচন হবে, মানুষ ভোট দেবে, যাকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই সরকার গঠন করবে, এটাই নিয়ম। যাই হোক, যে বিষয়টি বলছিলেন যে বিএনপির এই শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলে যে ধরনের আইন সংবিধানে সংযোজন করা হয়েছে তা তুলে নেওয়া হোক, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। বড়জোর এটা বলা যেতে পারে, আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তারা আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারবে না, তারা আওয়ামী লীগ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ যদি, যারা তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আওয়ামী লীগ করে, তাতে সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। এই প্রসঙ্গে আরো কথা পরবর্তীতে বলা যাবে, তবে একটি কথা বলে রাখি, এরই মাঝে আওয়ামী রাজনীতি কিন্তু বাংলাদেশে উকি ঝুঁকি মারছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্যরা মিছিল করছে। ভবিষ্যতে এর গতি আরো বৃদ্ধি পাবে। দেশে এবং বিদেশে ক্যাম্পেইন হচ্ছে। আওয়ামী লীগের প্রতি বিদেশিদেরও একটি সহানুভূতি আসছে। তো বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে বাইরে রেখে তারা কাজ করবে, সেটাও অলীক স্বপ্ন। এখানে আরো একটি বিষয়, সত্যিকার অর্থে বিএনপি যদি দেশ এবং জাতির জন্য কিছু করতে চায়, আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই, বিরোধী শিবিরে বসিয়েই বিএনপি সেই কাজগুলি করতে পারে। আমি এই জন্যই আগেই বলছি যে আজকে বিএনপি যে ক্ষমতায় আসছে, সেই বিএনপি তার কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে তারা দায়িত্বশীল দল, এবং তারা হয়তো 10 বছর 15 বছর থাকতে পারে। আওয়ামী লীগ যে বদনাম নিয়ে রাজনীতি থেকে এবং সরকার থেকে বিদায় নিয়েছে, সেই আওয়ামী লীগকে আবার সরকার গঠন পর্যন্ত প্রক্রিয়ায় আসতে আওয়ামী লীগকে আরো অনেক কাঠখড় পুরাতে হবে। তাই
অন্তত আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগটুকু, পথ উন্মুক্ত করতে হবে। তবেই দেশে একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যেতে পারে এবং নির্বিঘ্নে বিএনপি সরকার তাদের কর্মকাণ্ড, রাষ্ট্রের উন্নয়ন থেকে শুরু করে তারা যা চায় জনগণের সাথে তাদের দেয়া যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলি তারা বাস্তবায়ন করতে পারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।